হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? চলে এলাম আরেকটা নতুন ব্লগের সাথে। তো সকাল থেকে উঠেই আমার তোড়জোড় করে রান্না শুরু হয়ে গেছে। রান্না করতে করতে ভাবলাম আগে মানুষের ব্রেকফাস্টটা বানিয়ে নিই। ও তো বেশিরভাগ দিন ব্রেকফাস্টে ওটসই খেয়ে যায়, তো ওটসটা না একটু ঠান্ডা হতে টাইম লাগে। এবার গরম গরম মানে অতিরিক্ত গরম থাকলে দেখবে খাবার খাওয়া যায় না, জিভ টিপ পুড়ে যায়, সেই জন্য আমি একটু আগে বানিয়ে রেখে দিলাম। এবার তো গরম আসছে, এবার তো ঠান্ডা হতে আরও টাইম লাগবে। শীতকালেই ওটা ঠান্ডা হতে অনেক টাইম লাগে। দেখবে শীতকালে যে কোনো খাবার কত জলদি ঠান্ডা হয়ে যায়, কিন্তু ওটসটা ঠান্ডাই হতে চায় না। তো তারপর মানুষ বেরিয়ে গেল আর আমি আমার নিজের চাটা নিয়ে এবারে ওই রুমে গিয়ে একটু বসবো। ঘড়িতে দেখতেই পাচ্ছ 8:30 বাজছে। আমার প্রত্যেক দিন চা খেতে খেতে 8টা 8:30 বেজেই যায়। 8টার সময় যদিও কোনো দিন হয় না, 8:15 থেকে 8:30টার মধ্যে আমি চা খাই। আর যেদিন সকালে একটু রান্নার চাপটা কম থাকে সেদিন সকালে খেয়ে নি, বাট হয় না ওটা রান্না থাকলে। দেখো তারপর মৌমিও চলে এলো স্কুল থেকে। আমি জিজ্ঞাসা করলাম এক্সাম কেমন দিয়েছি, সেগুলোই জিজ্ঞাসা করছিলাম। তারপর ওকে স্নান করিয়ে দিলাম। আর আমি ভাবলাম যে চিকেনটা এবার ম্যারিনেট করে আমি স্নানে যাব, কারণ এবার আজকে বানাবো হচ্ছে চিকেন। আমার দুপুরে লাঞ্চ মানুষকে দেওয়া হয়ে গেছে, আর এটা হচ্ছে রাত্রের জন্য। যেহেতু এখন এক্সাম চলছে, আমি ওকে সন্ধ্যের দিকে তো পড়াবো, সেই জন্য আর আমি সময় পাবো না সন্ধ্যেবেলায় চিকেনটা বানাতে। সেই জন্য ভাবলাম যে এখনই বানিয়ে নিই। চিকেনটা কালকেই অর্ডার করেছিলাম, আর চিকেনটা অনেকক্ষণ ফ্রিজ থেকে বের করে রেখেছি, কিন্তু তাও দেখো বরফগুলো এখনও গলেনি। তো তারপর আমি একটু জল দিয়ে ভিজিয়ে রাখলাম, তারপর দেখলাম যে বরফগুলো জলদিই গলে গেল। তারপর আমি ওর মধ্যে দই, হলুদ, নুন, সর্ষের তেল দিয়ে একটু ম্যারিনেট করে রেখে আমি স্নানে গেলাম। আমার চিকেনটা বানাতে আজকে অনেকটাই লেট হয়েছিল, কারণ আজকে ঘরের অনেক কাজ ছিল, খুব চাপ ছিল কাজের। আজকে 2:45-র সময় আমার চিকেনটা রেডি হলো। আমি মৌমিকে জিজ্ঞাসা করলাম যে এখন চিকেন খাবি? বললো হ্যাঁ, 1 পিস খাবো। আর ও বললো আমি এখন মাছ খাবো, মাছের ঝোল দিয়ে ভাত খাবো। আর সকালে তো আমি লাঞ্চে বানিয়েছিলাম হচ্ছে বেগুন ভাজা, আলু মাখা আর মাছ ঝাল দেওয়া। আজকে কিছু আর বানাইনি সেরকম, যেহেতু চিকেনটা বানাবো। সকালে একটু হালকা খাবারই খেয়েছি। আর আমিও 1 পিস চিকেন টেস্ট করেছি, কেমন হয়েছে, ভাতের সাথেই টেস্ট করেছি, ভালোই হয়েছে, চিকেনটা খুব সুন্দর হয়েছে। এই ফ্রোজেন চিকেনগুলো যতই ভালো করে রান্না করো খুব একটা টেস্ট আসে না, কিন্তু আজকে যেহেতু দই দিয়ে ম্যারিনেট করে রেখেছিলাম 1-1.5 ঘন্টা, সেই জন্য অনেকটাই টেস্টটা ভালো এসেছিলো। আজকে দেখতেই পাচ্ছ কালারটা খুব সুন্দর এসছে, আর খেতেও দুর্দান্ত হয়েছিল। আর আমি যখনই চিকেন বানাই একটু কষা কষা করে বানাই, কারণ আমার ঝোলের থেকে না চিকেন কষাটা বেশি পছন্দ। মাঝে মধ্যে ঝোলটা ভালো লাগে, বাট ওটা যদি রেগুলার হয়ে যায় তাহলে আমার সেটা অরুচি হয়ে যাবে, কিন্তু কষাটা আমার ঠিকই লাগে। তো দেখো সমস্ত কাজ আমার হয়ে গেল। আমার এই মিনি ব্লগগুলো তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও। তো চলো আজকের মতো টাটা।